দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য খোঁজখবর নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে ভিতরে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি, কালো গাড়িটি কিন্তু বহন কিন্তু ইতিমধ্যে প্রটোকল থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। স্বাস্থ্য পরিস্থিতি তার খালেদা জিয়ার যে স্বাস্থ্য খোঁজখবর নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছে। বহর তার সাথে আসার বহর গাড়িগুলো ইতিমধ্যে এক এক করে এভারকেস থেকে ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে, যমুনা অভিমুখের দিকে তা চলে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছিলাম যে এভারকেয়ারে এসেছিলেন কিছুক্ষণ আগে 5-10 মিনিট থেকে তিনি কিন্তু আবার কিন্তু তা যমুনার দিকে কিন্তু ফিরে যাচ্ছে, যমুনা অভিমুখ থেকে ফিরে যাচ্ছে। যে বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া আর যে খোঁজখবর নিয়ে স্বাস্থ্য খোঁজখবর নিয়ে তাকে দেখে কিন্তু তার স্বাস্থ্য খোঁজখবর নিয়ে ইতিমধ্যে কিন্তু চলে যাচ্ছে। তবে চারপাশে কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে। এই নিরাপত্তার চাদরে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ দিয়ে কিন্তু তাকে ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়েছিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এভারকেয়ার হাসপাতালের সামনে যে পুলিশের যে ব্যারিকেড দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে আরও কঠোর নিরাপত্তা দিয়েছিল। এরপর প্রধান উপদেষ্টা ভেতরে পৌঁছেছে। এর পৌঁছানোর পর খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন। নেওয়ার পর ভিতর থেকে তাদের সিকিউরিটি পুলিশ দিয়ে আবারও যমুনা অভিমুখের দিকে ফিরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই যে পরিস্থিতি, মানুষ এতক্ষণ নিস্তব্ধ রয়েছিল, এখন যারা হাসপাতালের ভিতরে রোগী ছিল ভিতরে ঢুকতে পারে নাই, যারা রোগীর স্বজনরা তারা কিন্তু প্রধান উপদেষ্টা যাওয়ার পর তারা এক এক করে ভিতরে প্রবেশ করছে, তাদের রোগীকে দেখছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও যেমনভাবে অ্যালাউড ছিল এখন একেবারে একটু স্বাভাবিক হয়েছে, তাদের মতো করে তারা যে নিরাপত্তা পহরা সেটা কিন্তু দিচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করছিলাম। প্রধান উপদেষ্টা এসেছিল 15-20 মিনিট থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে যে ডক্টরদের সাথে কথা বলে তার ট্রিটমেন্টের খবর নিয়ে ইতিমধ্যে তিনি আবারও যমুনা অভিমুখের দিকে তিনি তার যে প্রধান উপদেষ্টার কার্যক্রম যে তার যে দায়িত্ব, সেই দায়িত্বে কিন্তু আবারও কিন্তু ফিরে গিয়েছিলেন। তার প্রোটোকলের মধ্যে দিয়ে তিনি আবারও যমুনা অভিমুখের দিকে চলে গেলেন। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এভারকেয়ারের যে পরিস্থিতি, এভারকেয়ারের যে সামনের মূল ফটকের যে ব্যারিকেডের পুলিশের নিরাপত্তার আদলে ঢাকা ছিল, একেবারে কঠোর নিরাপত্তা ছিল, পুলিশ মোতায়েন করেছিল। এর পাশাপাশি সেনাবাহিনীর পুলিশ সহ মোতায়েন করেছিল। তবে গণমাধ্যম কর্মী সহ পাশে বিএনপির সমর্থক যারা নেতাকর্মীরা রয়েছে তারাই কিন্তু এখানে ভিড় জমাইছিলেন আজ দুদিন ধরে। তবে আজকে কিন্তু তেমনই ভিড় জমিয়েছিলেন, সেটা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। যে বেগম জিয়ার যে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর যে প্রোটোকল রয়েছিল সে প্রোটোকল রাষ্ট্রীয়ভাবে যে প্রোটোকল রয়েছিল, SSF-এর যে একটি দল কিন্তু ভিতরে রয়েছে, বিজিবির একটি দল ভিতরে রয়েছে, একটি দল কিন্তু মহড়া রয়েছে এভারকেয়ারের আশপাশে। প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে কিন্তু উৎসব জনতার ভিড় করেছিল প্রধান উপদেষ্টাকে এক নজর দেখার জন্য। তবে এখানে কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে বিএনপির সমর্থক যারা রয়েছে তারাই কিন্তু এখানে এসেছিলেন। সবাই কিন্তু দেখেছিলেন যে নিরাপত্তা যে বেষ্টনীগুলো রয়েছে সেই বেষ্টনীর ভিতরে কিন্তু তারা তাদের ভিতরে রয়েছিল, তাদের ভিতরে বেষ্টনীর ভিতরে রয়েছিল পুলিশ সদস্যরা। এরপর প্রধান উপদেষ্টা তার খোঁজখবর নিয়ে বেগম জিয়ার খোঁজখবর নিয়ে যে যুক্তরাষ্ট্রের শীর্ষের সাথে কথা বলে তিনি আবারও তার বাসভবন যমুনা বাসভবন তার রাষ্ট্রীয় কার্যকলাপের দিকে তার যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি কিন্তু ফিরে গিয়েছেন। এ ছিল সর্বশেষ যে এভারকেয়ার হসপিটাল এর সর্বশেষ সংবাদ। আরাফাত হোসেন কাউসার, বাংলা পোস্ট, ঢাকা।